পথ নিয়ে কবি, সাহিত্যিক ও শিল্পীদের অনেক গান, কবিতা এবং শিল্পকর্ম রয়েছে। পথের সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মনে মুগ্ধতা ছড়ায়। রহস্যে ঘেরা এই পৃথিবীর কোনো কোনো পথ পাহাড়ের শরীর বেয়ে সাপের মতো আঁকাবাঁকা, কোনোটি মিশেছে বরফ, নদী বা সবুজ বনে। কখনো ছুঁয়ে যাবে মেঘ, কখনো ফুরফুরে উষ্ণ হাওয়া। তেমনই এক অনিন্দ সুন্দর পথের নাম চ্যাপম্যান পিক অ্যান্ড ড্রাইভ। দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপ টাউনের কেপ উপদ্বীপে এই সড়কটি অবস্থিত। পাহাড় কেটে বানানো হয়েছে বিশাল এই সড়কটি। পর্বতের পশ্চিম অংশে খাড়াভাবে আটলান্টিক সাগরে নেমে এসেছে, যার উচ্চতা কয়েকশো মিটার। পর্বতের এই খাড়া অংশের কিনারা ধরে চ্যাপম্যান ড্রাইভ নামক একটি দর্শনীয় রাস্তা রয়েছে, যা হাউড সাগরের সাথে নুডহক শহরকে সংযুক্ত করেছে। পথের এক পাশে পাহাড়ের নীরবতা আর অন্যদিকে সাগরের কলতান, যে কারো মন কেড়ে নেবে। চ্যাপম্যান পিক ড্রাইভ বিশ্বের সবচেয়ে দর্শনীয় মেরিন ড্রাইভগুলোর মধ্যে একটি। এখানে কেপ আর্গাস সাইকেল রেস এবং টু ওশান ম্যারাথন নামক দক্ষিণ আফ্রিকার দুটি সবচেয়ে বড় অংশগ্রহণমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই রাস্তার খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। জন চ্যাপম্যান নামক একজন ইংরেজ পাইলটের নামে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে। ১৬০৭ সালে তার জাহাজটি হাউড সাগরে নষ্ট হয়ে যায়। এ সময় জাহাজের ক্যাপ্টেন তার পাইলটকে উপকূলে পাঠিয়েছিল রসদ অনুসন্ধানের জন্য। ১৯১৫ থেকে ২০২২ সালের মধ্যে চ্যাপম্যান পিক ড্রাইভ পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। সে সময় এটি কৌশলবিদ্যার অন্যতম একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হতো। রাস্তাটি এতই আঁকাবাঁকা যে লেন পরিবর্তন করতে হলেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। দক্ষিণ আফ্রিকার মুদ্রা ৫০ রেন্ড টোল দিয়ে প্রবেশ করতে হয় এই পথে। গাড়ি যতই সামনের দিকে যেতে থাকে ততই মনে হবে রেসিং গেমের কোনো ইন্টারফেসে অবস্থান করছেন। সেই সাথে পাহাড়ের চূড়া থেকে সন্ধ্যার রক্তিম সূর্য উঁকি দেওয়ার দৃশ্য এটিকে রূপকথার রাজ্য বানিয়ে ফেলে, যে মনোরম দৃশ্য সবাইকে মুগ্ধ করে। রাস্তার মাঝে মাঝে পর্যটকরা যেন থেমে থেমে ছবি তুলতে পারেন বা বিশ্রাম নিতে পারেন, সেজন্য এখানে দেয়া হয়েছে পার্কিংয়ের স্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা এই সুযোগটি কাজে লাগান। অনেকেই ছবি তোলার জন্য নেমে পড়েন চ্যাপম্যান পিক ড্রাইভের সেই পার্কিং লটগুলোতে। ভ্রমণ পিপাসুদের বিশ্রাম ও ছবি তোলা শেষে আবারও পথ চলা শুরু হয়।
সারাদিনের ক্লান্তিতে চোখ বুঝে আসলেও যতই সামনের দিকে যাওয়া যায় ততই মুগ্ধ হয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। সমুদ্রের তীরে ও পাহাড়ের ঢালে ঢালে ঘরবাড়িও রয়েছে। এগুলো তৈরি নিয়ে কৌতূহল জাগে দর্শনার্থীদের মনে। এটি বিশ্বের যে কোনো রাস্তার চেয়ে মনোরম রাস্তা হিসেবে বিবেচিত। স্বল্পদৈর্ঘ্য এই পথে এত বেশি সংখ্যক বক্ররেখা রাখার কারণ হচ্ছে এই পথে ড্রাইভ করার সময় যেন পূর্ণ মনোযোগ থাকে। পাথুরে উপকূলীয় এই সড়ক পথটিতে একাধিক লেন রয়েছে, যেখানে মোটর চালকরা নিরাপদে নিজেদের মতো ড্রাইভ করতে পারেন। ভূপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উঁচুতে অবস্থিত চ্যাপম্যান পয়েন্ট থেকে নিচের সমুদ্রের তিমি ও ডলফিনের বিরল দৃশ্য নিজের চোখে উপভোগ করতে পারেন পর্যটকরা। চ্যাপম্যান পিক ড্রাইভ স্থানীয়দের কাছে চ্যাপিস নামেও পরিচিত। এখানে নিয়ম মেনে চলতে হয়। গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 40 কিলোমিটার। হলুদ লাইনে যানবাহন থামানো নিষেধ, কারণ হলুদ লাইনটি সরু এবং বিপজ্জনক। একপাশে সবুজ পাহাড়, অন্যদিকে নীল সমুদ্র, মাঝে এঁকে বেঁকে বয়ে গেছে দীর্ঘ পিচ ঢালা মসৃণ পথ। পাহাড় আর সমুদ্রের মিতালি চ্যাপম্যান ড্রাইভ। যে পথ দিয়ে চলায় সমুদ্রের ঢেউয়ের গর্জনে মনে অদ্ভুত অনাবিল আনন্দের শিহরণ জাগে। পাহাড় ও সমুদ্র ঘেঁষা অভাবনীয় সৌন্দর্যে ভরপুর এই ড্রাইভে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। উনিশশো সালের দিকে এক ব্যক্তি এই সড়কে পাথর চাপা পড়ে মৃত্যুবরণ করেন। সে সময় আইনি লড়াই শুরু হলে রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে অবকাঠামো ঠিক করার পর আবারও চালু করা হয় সড়কটি। 2005 সাল থেকে এই সড়কে যাতায়াতের জন্য কর আরোপ করা হয়। 2008 সালে সড়কের উপর পর্বতের কিছু অংশ ঝুঁকিপূর্ণ ধরা পড়ে। এরপর ওই বছরেই 19 জুন কয়েক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় সড়কটি। 2009 সালে এটি আবারও চালু করে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময়ের জন্য আর বন্ধ হয়নি চ্যাপম্যান পিক অ্যান্ড ড্রাইভ। চ্যাপম্যান পিক ড্রাইভ শুধুমাত্র তীব্র বাতাস আর বৃষ্টির সময় সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন।